কাঁপিয়ে এবার সারা দেশে হাজির দেলুপি। গত সপ্তাহে খুলনায় মুক্তির পরেই শব্দ ছড়িয়েছে। অনেকদিন পর লোকাল কন্টেন্টে এত ভিড়। আর এই উইকে 14 নভেম্বর দেশের 6টি হলে মুক্তি পেয়েছে আলোচিত এই সিনেমা। এই সিনেমার মধ্য দিয়েই বড় পর্দায় অভিষেক হলো তরুণ নির্মাতা মোহাম্মদ তাওকির ইসলামের, যিনি 2022-এ ওটিটিতে 60 কাপ দিয়ে নজর কাড়েন আর 2024-এর সিন পার্ট দিয়ে চলে আসেন আলোচনার কেন্দ্রে। আগের দুই কাজের ধারাবাহিকতায় দেলুপিতেও যারা অভিনয় করেছেন সবাই লোকাল অর্থাৎ খুলনা শিল্পী। চিরঞ্জিত বিশ্বাস, আদিতি রায়, রুদ্র রায়, মোহাম্মদ জাকির হোসেন সহ অনেকেই প্রথমবার বাজিয়ে দিয়েছেন দারুণ পারফরমেন্স। খুলনা লিবার্টি সিনেমা হল আর জেলা শিল্পকলা একাডেমিতে ইতিমধ্যেই হাউসফুলের রেকর্ড। হল মালিকদের কথায় ঈদ ছাড়া এত সারা বহুদিন দেখিনি। যেই সিনেমাটা হয়তো আপনাদেরকে আজকে নতুন একটা অভিজ্ঞতা দিল, এই অভিজ্ঞতাটা আসলে মানুষ পর্যন্ত পৌঁছানো উচিত। যেই জায়গাগুলোয় সিনেমা হল নাই সেই জায়গায় অল্টারনেটিভ ভাবে দেখাতে চাই সিনেমাটা। এরকম পলিটিক্যাল একটা বিষয়ের সাথে এরকম সুন্দর একটা প্রেমের গল্প এবং একদম বাংলার একটা গল্প, খুবই সুন্দর, খুবই সুন্দর। এই যে গল্পটা মানে আমরা যদি রাজনৈতিক অংশটা যদি বাদ দিয়ে দেখি, এই গল্পটা কিন্তু সবসময় রিকারেন্ট ভাবে হইতেই থাকে। ঈদ আনন্দ, মানে এই আনন্দের কথা তো আসলে বলে বোঝানো যাবে না যে এ কেমন আনন্দ। একদম মফস্বল গ্রামের মানুষ আমরা, দেখতেন তো কাদামাটিতে কিভাবে মিশে আছি সবার সঙ্গে। গ্রামের একজন ছেলেকে বড় পর্দায় এনে একটা সিনেমা দাঁড় করাইছে, সেটা হচ্ছে আমার ডিরেক্টর ভাই। ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশনের এই সিনেমা এবার দেখবে পুরো দেশ। লোকাল স্টেটের দুর্দান্ত একটা সময় উপভোগ করতে চাইলে আপনিও দেখতে পারেন দেলুপি। যেসব বন্ধুর সাথে আন্দোলন শুরু করলাম, এর মধ্যে অনেকে আমার সব বাটপারি শুরু করতেছে।